চিনবা না, কারণ আমার বাড়ি তো তুমি চেনো না, আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাই। সফরা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বোন শোনো, তুমি কি করো, যদি আমি ভুল পথে যাই আমাকে ডান বাম বলে দিবা, কিন্তু আমি পুরুষ মানুষ, তোমার আগে থাকবো, কোনো মেয়ে আমার আগে থাকবে না। আমার বাবারা আমার গভীর মনোযোগ বোঝার অনেক কিছু আছে রে বাবা, এত কিছু ব্যাংকে বলা যাবে না, কারণ আমরা তখন মহিলাদের পিছে দৌড়ানো শুরু করেছি, এই জন্য সর্বনাশ ডেকে আনছি। ধরে বলেন ঠিক কিনা? তোমরা আগে বাপ পিছে যাও, আমি আগে। এবার চলে গেলেন মুসা আলাইহিস সালাম, মুসলমান শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। যা পর মুসা আলাইহিস সালামকে দেখে কৌশল বিনিময় করলেন। শুআয়ব আলাইহিস সালাম তখন বুড়া হয়ে গেছে, বয়স একদম শেষ। এবার শুআয়ব আলাইহিস সালাম যুবককে ডাকতে বলে, যুবক রে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসা, বাবার নাম ইমরান, বাড়ি আমার অমুক জায়গা। এই বিস্তারিত সব বর্ণনা করলেন। কি মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কাছে যায়, বলে, মেয়েরা রে, ওই যুবকরে যে রাখাল রাখবো, এর নাই গায়ে বল আছে, তার পানি পান করাতে পারবে, বকরিগুলো লালন পালন করতে পারবে, কিন্তু চরিত্রের গ্যারান্টি দেবে কে? যেহেতু এই বাড়ির মধ্যে দুইটা যুবতী মেয়ে আমার, এই মেয়েরে তোদের পাশে এই যুবতী মেয়ে থাকতে ঘরের মধ্যে আমি কেমনে মুসা আলাইহিস সালামকে রাখি? কয়, বাবা গো, আমাদের মন বলে এই মাদায়া শহরের মধ্যে যদি কোনো আদর্শবান, নীতিবান, চরিত্রবান যদি কোনো ছেলে থাকে, ওই যুবকই আছে গো বাবা। বলে, কেমনে তোমরা বুঝলাম? কয়, বাবা গো, যখন তাকে আগায় আনতে গেলাম আমাদেরকে বললো, মেয়েরা রে, তোমরা পিছে যাও, কারণ আমি আগে যাব। ও মুসলমান, একটা মেয়ে যখন হাত ঢুলায় সামনে দিয়ে পুরুষের সামনে যায়, ওরে মুসলমান, ওই পুরুষের ভিতরে শয়তান বিরাজ করে। মেয়েটার মাথার দিকে নজর, ঘাড়ের দিকে নজর, বডির দিকে নজর, মাস্টার ইবলিস তাকে ছলনা দিয়া অন্যায় পথে নিয়ে যাবে। এই জন্য আব্বাজান, আমাদের বিশ্বাস এই যুবক একটা সরল মানুষ, এই যুবক একটা আল্লাহওয়ালা মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটা মেয়ে তার যুবকের সতীত্বর গ্যারান্টি দিলেন, একা পায়াও কোনো বাজে নজরে তাকায় না। আমরা একা পাইলে আগে সর্বনাশ, তারপর অন্য কাজ। যেরকম ঠিক কিনা? এমনি এক নবী হয়েছে, কি অবস্থা! এত দূর দূরান্ত থেকে, পাহাড়ি অঞ্চল থেকে মুসা আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন থাকলো। থাকা পর মুসলমান শুআয়ব আলাইহিস সালাম বড় মেয়ে ডাকতে বলে, মা রে, আমি সিদ্ধান্ত নিছি, এই যুবকের সঙ্গে তোমার বিবাহ দিব। সফরা কয়, আব্বা জান, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতামত নাই, কারণ আমি জানি ওই যুবকটা সৎ, চরিত্রবান, এবং ও যে আল্লাহর নবী হবে আমি বুঝতে পেরেছি গো আমার আব্বা। কারণ এই তো দিন হয়ে গেল আমাদের বাড়ির রাখাল, কোনোদিন আমাদের মুখের দিকে তাকায় নাই, কখনো আমাদের পিছে হাঁটি নাই, কখনো আমাদের দিকে উকি ঝুঁকি মারে নাই রে বাবা। কারণ মুসা আলাইহিস সালাম এত বড় আদর্শবান ছিলেন, যতই বাড়ির ভিতরে থাকতো। আর আমরা হুজুর এখন কোন বাড়ি গেলি উকি ঝুঁকি মারি, কোন দিক নারী আছে, কোন দিক মেয়ে আছে। ও যুবকেরা শুনে নাও, মুসা নবীর মেয়ে মুসলমান শুআয়বের কন্যা, শুআয়ব কন্যা সপরা ডাকতে কাব্বা যাও, দীর্ঘদিন আমাদের বাড়ি ওই রাখাল, খোদার কসম দেখি নাই মুসারে আমাদের দিকে টুকি ঝুঁকি মারতে। ওই পাগলটা আসে, মাথা নমরি বকরিগুলো তার ঘরের মধ্যে রেখে সারা রাত দেখি মৌলার প্রেমে পাগল পারাপার হয়ে থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
শুআয়ব আলাইহিস সালাম ডাকলেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও বাবা শোনো, বাবা শোনো। গেলেন তার কাছে, বলে বাবা তুমি আমার বাড়ির বকরিগুলো লালন পালন করো, তুমি যদি চাও স্থায়ীভাবে আমার বাড়িতে থাকতে পারো, আমি তোমাকে রাখার ব্যবস্থা করব। হুজুর কেমনে? আমার মেয়ে সফরাকে তোমার সঙ্গে শাদী দিব। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কোনো আত্মীয় স্বজনও নাই, কেউ তো নাই, আমারে দেখাশোনা করবে কে? আর নবী কন্যা, এই নবী কন্যা যদি বিয়ে করতে পারি গো, আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। পরে মুসলমান শুআয়ব আলাইহিস সালাম নিজের কন্যাকে বিবাহ দিলেন। আগেই বলছি অনেক লম্বা ইতিহাস রে বাবা, অত লম্বা দিকে যাব না, কারণ ঘন্টা পার হয়ে যায়, আরো আলোচনা রয়েছে ওলি আল্লাহদের সম্মান। এর শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফরাকে মুসা আলাইহিস সালাম বিয়ে করলো। নবী শুআয়ব আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলো। তৎকালীন জামানার ভিতরে নবী মুসাকে জগৎ বিখ্যাত একজন নবী বানায়া দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরা। আপনারা বুঝবেন, আব্দুল বাবার মুরিদ তারা বুঝবে গানটার মর্থ। আমার পীর কেবলা জান বলতেন, আমি বলতেছি আমার মুখ দিয়া, যদিও আমার পীরের শান, জোরে বলেন না। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না কদা তথ পাবে ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কোথায় রাখলাম? শাদী মুবারক হলো, নবুয়তি পাইলো, এখানে রেখে একটু তরিকাতের দিকে যায়, আবার যদি সময় পায় আস্তে আস্তে আসবো। কারণ ইতিহাস এখন মুসা নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করলে এরম 2-4 রাত কেটে যাবে, শুধু মুসা নবীর ইতিহাসগুলো বাইর হয়ে আসবে। এই ফিরাউনের মৃত্যু কিন্তু মুসা নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের হাতে হয়েছিল গো। ও যুবক বন্ধুরা শোনো শোনো, আজও তার লাশখানা মিশরের জাদুঘরে রয়েছে। ও যুবক শোনো শোনো, কথাগুলো না বললে বুঝতে পারবে না। ফিরাউন তার দলবল নিয়ে মাদায়ের দুঃখে উত্রওনা হয়ে গেল মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবী আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নীল দরিয়ার কাছে যে দাঁড়ায় গেলেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিখানা রব্বুল আলামিন তাকে মুজিজা রাখার লাঠি দান করেছিল। এই লাঠিখানা যখন পানির মধ্যে ফেলে দিছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। আল্লাহর ওলিদের জায়নামাজ যেমন নৌকা হয়ে গেছিল, আল্লাহর ও নবীদের লাঠিখানা কিছু সময় সাপ হয়, কিছু সময় নদীর রাস্তা হয়। কারণ পাতা পাড়ে, গাছের পাতা পাড়ে, যেটা দিয়া ফেলে দিলে মুসা নবী যখন ফেলে দিত সাপ হয়ে যাইত, আবার যখন পানির মধ্যে ফেলতো রাস্তা হয়ে যেত। যেমন মুসলমান ও আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওলিরা মুসলমান শুনে নাও, কোন আল্লাহর ওলি ঘোড়া মুসলমান সোয়ার হয়েছে, বাগেরে সোয়ার বানাইছে। কোন আল্লাহর ওলি জায়নামাজকে মুসলমান নৌকা বানাইছে। কোন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে বাতাসকে যানবাহন বানিয়েছে। বাতাসকে বলছে আমাকে নিয়ে যাও, এই জমিন থেকে অন্য জমিনে নিয়ে গেছে। এই ক্ষমতা দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ায় লাঠিখানা ফেললো, রাস্তা হয়ে গেল, মুসা নবীর সৈন্যগুলো পার হয়ে গেল। ফিরাউন তার ঘোড়া নিয়া, অনেকগুলো ঘোড়া নিয়া যখন ওই নীল দরিয়ার কাছে দাঁড়াইলেন, ফিরাউন চিন্তা করে, হারে এত বড় নদী কেমনে নৌকা হয়ে রাস্তা হয়ে গেল? কোনো বিপদের রাস্তা হবে নাকি? জাদুর রাস্তা হবে নাকি?
ফিরাউনের ঘোড়াগুলো দাঁড়ায় গেছে। আল্লাহ কয় ফিরাউনরে তোরে এমন সাইজ করবো আজকে দাঁড়া। একটা মহিলা ঘোড়া বানাইয়া, ফিরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, আমার বাবারা আমার পুরুষ ঘোড়াটার সামনে একটা মহিলা ঘোড়া এনে যখন দাঁড়াইলেন, ফিরাউনের ঘোড়াটা লাফ মেরে যখন মহিলা ঘোড়ার উপর উঠতে গেছে আর এক লাফে মাছ দরিয়ার মধ্যে চলে গেছে। আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসলমান সঙ্গে সঙ্গে নদীর পানি সঙ্গে সঙ্গে পানিটা আবার সমতল করে দিছে, ফিরাউন ডুবে মারা গেছে। এই দুনিয়ার মধ্যে যারা নারীর পিছা নারীর চিন্তায় ঢুকবে রে, আমার পীর বলতো বাবা সাবধান সাবধান হুঁশিয়ার, ওই দাঁতমানিক থেকে হুঁশিয়ার। কারণ এরা তোমাদের আজকে পৃথিবীর মধ্যে যে জাতি ওই মহিলার পাশে চড়ছে তার পড়ালেখা শেষ, ক্লাস 6-7 যে থেকে লেখাপড়া করে, যখনই প্রেমনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ছেলের পড়ালেখা শেষ, মেয়ের পড়ালেখা শেষ। আজকে আমার যুব সমাজ শেষ শুধু নারীর কারণে, জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের 12টাও বাজছে শুধু নারীর কারণে, জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর নিতে ভাই কেবলা জানো তো বারবার বাবা ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার, দাঁত মানিক থেকে হুঁশিয়ার। হুজুর বলতো বাবা তোমার দাদারে খাইছে, তোমার নানারে খাইছে, তোমারও খাইব, তোমারও খাইব। এই মহিলাদের পিছে যারা দৌড়বে তাদের জীবন শেষ। এখনো সময় আছে, ফিরিয়া সময় আছে, ফিরিয়া বাঁচতে চাইবে। আমার বাবারা আমার ফিরাউন জাদুঘরে আজ পর্যন্ত আছে রে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিদর্শন দেখে দিচ্ছে, একে দেখে শিক্ষা নেওয়ার দরকার। কারণ এই ফিরাউন খোদা বলে দাবি করেছিল, একে আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান, ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই বলে দাবি করেছিল, আল্লাহ তাদের সাইজ বানাইছে, এত ভাবে সাইজ বানায়া দিছে। তদ্রূপ দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল স্থায়ী নয়, চিরদিন থাকা সম্ভব নয়। যখন রব্বি কারীম তোরে সাইজ বানাবে তখন বুঝবা জ্বালাটা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কোন দিক যাবো বুঝে পাই না, এতদিকে তরিকাতের কথা। আল্লাহ বলেন আমি আবার ওলি আল্লাহদের দিকে যাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যেটা অবস্থান করে হুমাদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে যাই, আল্লাহর ওলিদের কথা বলতে যাইয়া অনেক লম্বা ইতিহাস করে ফেলেছি, সময় কদ্দূর পাবো জানি না। ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমে। এ আমার পীর কেবলা জানের বাবার নাম হলো আলিমউদ্দিন খাজা মাওলানা আলিমউদ্দিন মুজাদ্দিদি সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব, জোরে বলা যাবে না মারহাবা। আর আমার পীরের নাম হলো খাজা হাসমতুল্লাহ মুজাদ্দিদি সাহেব, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার পীর কেবলা জান বলে বাবা আমার ছোট্ট কালে আমার মা মারা যান, পীর কেবলা জানের মা মারা যান। কথাগুলো খুব গভীর মনোযোগ দেওয়া শুনবেন। হুজুর বলে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমার বাবা আবার শাদী মুবারক করে।
কে বা না চায় একটু ভালো থাকতে, কে বা না চায় একটু ভালো খাইতে। একদিন আমাদের বাড়িতে আমার পীর কেবলা জান আসলেন। এই সোজা ভাই, ওলি আল্লাহর কথা হচ্ছে, খুব মনোযোগ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আহা, এই তরিকাতের কোয়াস, এই জন্য আমি অনেক সময় করি না। তরিকাতের পাগলগুলো যখন পাই তখন আলোচনাগুলো করি, কারণ রাডারে না মিললে আলোচনা করা ঠিক না। আমি গুনাহগার, হাফ প্যান্ট পরা অবস্থা আমার পীরের কাছে। আমার পীরের সম্মান বিশ্বজাকের মঞ্জিরে যে এখন বর্তমান যারা আছে, অতীত বর্তমান দিয়ে আমি গুনাহগার যত জানি, আমার মন বলে এত আলোচনা কেউ জানে না। কারণ আমি ক্লাস 1 থেকে একদম ছোট 1 এসে ভর্তি হয়েছি হাফ প্যান্ট পরা অবস্থা। এই দরবারে ঘোরাঘুরি করছি, হুজুরের কদমে থাকছি। আমি সেই রোল, আমি তারা দেখছেন বিদায় দেয়া খাজা হুজুর 18 ফাল্গুন দিনে গজল গাইছি, সেই পিচ্চির রোল, আমি কালো পিচ্ছি একটুক একটা মানুষ ছিল। আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব আমার কোলে করে ধরছে আর আমি গজল গাইছি। আমার কোলে করে ধরে উঁচু করতে পারিনি, আমার উঁচু এরকম ধরছে কোলে করে, কোলের ভিতরে এভাবে ধরছে আর আমি গজল গাইছি। সেই রোল আমি নামি, আমার ইতিহাস। এই জন্য আমি যখন ওই মুরব্বী পাইগুলো, যখন আমার কেবলা জান হুজুরের কিছু আদরের দুলাল পাই, তখন কিছু কথা বলি, না হয় রেখে দিই। কারণ উলুবনে মুক্তাসরায় লাভ নাই, কথা বুঝেননি? উলুবনে মুক্তাসরায়। আর পীর মুরিদির আলোচনা একটা ইবাদত, মারহাবা বলেন না? পীর মুরিদির একটা আলোচনা, এটা ইবাদত। দেউলিয়া হয়ে 12 বছর ইবাদত করবি, 1 সেকেন্ড আপন পীরের দরবারে দায়রায় বসতে পারে, বৈশা ইবাদত ধায়নে থাকবি। ওই 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যা অর্জন করেছো, এক পলকে তার বেশি উদ্যোগ জগতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পীর মুরিদি কঠিন ব্যাপার, এই জগৎটাতে অত সহজ না। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরাও চল সকলে চল পীরের কদমে, তোরাও চল। একটু মহব্বতে বলেন, তোরা চল সকলে চল। আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল। কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে, হায় হায় কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল। আমার দয়াল বাবা ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা এ বাবার পাগল হইলে কি হয়? কুটি ভাইয়ের বাড়ি গেছোস, খাজার পাগল যে কেমন পাগল, গোডাউন বইরা হচ্ছে চাল কিনা। এরে পাগলের গোষ্ঠীরা, আমরা তারা দেখলে মনে পাগল না, পাগলে কোনো পাগলের কাম। 350 বস্তা কিনে দেখছি, আগে দেখছি, এখন কয় বস্তা আল্লাহ জানে। আর 2 মাস আগে দেখছি।